টোটো চালিয়ে দিন এনে দিন খেয়ে ঠিক কিভাবে সংসার চালিয়ে আমি টাকা সঞ্চয় করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 7:15 কি 7:30 বাজে, ঠিক টাইমটা আমার মনে নেই। তা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটাও ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে জল দিয়ে এসেছি, তারপরে কিন্তু বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বাবার ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে এখন ঘর মুছছি, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর আমাদের ঘর মোছাটা শেয়ার করতে পারলাম না, দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে আর ঘরটা এখনও গোছানো হয়নি। অগোছালো ঘর দেখাবো সকালবেলায়, তারই জন্যে ঘর মোছাটা শেয়ার করলাম না। আর দেখো, গল্প করতে করতে ঘরগুলো সব মোছা হয়ে গেল। এখন এই যে ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি। আর কি বলো তো, এখন ফুল ফুটছে না, পাওয়া যাচ্ছে না ফুল। আর ওই যে মাঠের থেকে ফুল নিয়ে এসেছি, গাঁদা ফুল, সেই ফুলগুলো দিয়েই পুজো করব। এই কদিন মনে হচ্ছে ফুল তোলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। গাছে ফুলগুলো যেন কড়ি হয়ে থাকছে, অনেকটা বেলায় ফুটছে। আর আমি কি বলো তো, সকালবেলায় স্নান করে তো পুজো দিয়ে ফেলি, তারই জন্যে কিন্তু ফুলগুলো তোলা হচ্ছে না। আর দেখো, গল্প করতে করতে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেল। আর এখন বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। দুষ্টু কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি, যেহেতু পরীক্ষার এই কদিন অনেক সকাল সকাল উঠে পড়াশোনা করেছে। তা আমাকে বলেছে ঘুমানোর আগে, তুমি কিন্তু সকালবেলায় আমাকে ডাকবে না, আমি কিন্তু উঠবো না। আর আমি এই কয়েকদিন দেরি করে উঠবো, আমি এখন এই কয়েকদিন ঘুমাবো। যেহেতু পরীক্ষা শেষ, আনন্দ, তাও ঘুমাচ্ছে, তার জন্যেই কিন্তু ডাকিনি। দেখো বন্ধুরা, এদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে স্নান করে নিয়েছি। আর এইদিকে আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে। তারপরে গরম জল চা খেয়ে নিয়েছি, সেটা কিন্তু শেয়ার করিনি। আর এই যে দুষ্টু এখন ঘুম থেকে উঠলো, তা ওকে তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম আর একটা ডিমের অমলেট করে দিলাম। তাও দুষ্টু খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর এ দেখো, মনুকে এখন খেতে দিতে এসেছি। কলপাড়ে তো রোদ্দুর লাগে না, খুব ঠান্ডা, ও ওখানে বসে খেতে পারে না, জল টল পড়ে। তা দেখো, এই রোদ্দুরে রাস্তার এখানে দিয়েছি। আর খানিকটা দাঁড়িয়েছিলাম না, অন্য কোনো কুকুর এসে কিন্তু খেয়ে নিত। তা মুনু তো খেয়ে চলে গেছে। তারপরে এই যে আমি চলে এসেছি ঘরে, যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে খানিকটা ভিডিও এডিটিংয়ের কাজ করেছিলাম। তারপরে কিন্তু আবার এই যে দুপুরবেলায় তোমাদের সাথে দেখা করছি। এখন প্রায় 12টা মতন বাজে। তা দুপুরে রান্না বসাবো, সবজিগুলো বানিয়ে নিলাম। আজকে রান্না করব আলু ফুলকপির তরকারি। আর ওই যে মাঠের থেকে সর্ষের শাক নিয়ে এসেছিলাম, সেটাই, আলু ভাজা। আর করব মসুরির ডাল মেয়ের জন্যে। মেয়ে তো আলু ফুলকপির তরকারিটা খাবে না, তাই ঘটি করে ভাতের মধ্যে খানিকটা মসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা ভাতটা ফুটে ওঠার পর ওই ওভেনটাই বসিয়ে দিয়েছি। আর এই ওভেনে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো, গল্প করতে করতে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেল। আর এই যে সর্ষের শাকটাও বসিয়ে দিলাম। সর্ষের শাকটা বানিয়ে লবণ দিয়ে চটকিয়ে জলটা ফেলে দিয়েছি, তার জন্যে কিন্তু শাকটা তিতো লাগে না। আমি সেরকমই করি। তারপরে কাঁচা লঙ্কা আর কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তা শাকটা রান্না হয়ে গেল, ডালটাও রান্না হয়ে গেল। আর এদিকে দেখো, আলু ফুলকপির তরকারিটা হলে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আলু ফুলকপির তরকারিটা কষিয়ে যে জল দিয়ে দিলাম। তারপরে এদিকে ভাত তরকারি রাখি যে স্ল্যাবটার পরে, সেটাই এখন মুছে নিচ্ছি। আর বিউটি আফরিনা ফ্যামিলির থেকে বলেছে, দিদিভাই তুমি আমার নাম নাও না। না দিদিভাই, তুমি যেদিনই কমেন্ট করো তার পরের দিনই কিন্তু আমি, পরের ভিডিওটাই তোমার নাম নিই। আমি প্রত্যেকজনেরই নাম নিই। আর আজকে কিন্তু কোনো বন্ধুদের নাম নিতে পারলাম না, আজকে খুবই ব্যস্ত আছি, নামগুলো কিন্তু আমার লেখা হয়নি। তা যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে যেও।
এদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো গ্যাস ওভেনটাও এখন মুছে নিচ্ছি। টোটো চালিয়ে দিন এনে দিন খেয়ে সংসার চালিয়ে কিভাবে সঞ্চয় করি টাকা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেক দিনের টোটো চালানো টাকা কিন্তু এক অঙ্কের হয় না, বেশি কম হয়। আর সেরকম বুঝেই কিন্তু সঞ্চয় করা যায়। কি বলো তো, প্রত্যেক দিন টোটো চালিয়ে যে টাকাটা নিয়ে আসে তার থেকে কারেন্ট বিলটা আলাদা করে রেখে দিই আমি, টোটোর যে চার্জ হয় সেই বিলটা। তারপরে ব্যাটারি নষ্ট হয়ে গেলে আবার ব্যাটারি কিনতে হয়, তার দাম কিন্তু অনেক। তখন কিন্তু একবারে আমরা অনেক টাকা কিন্তু বের করতে পারি না ঘর থেকে। তখন কিন্তু আমাদের সঞ্চয় করা থাকলে সেই টাকাটা নিতে সুবিধা হয়। তার জন্য কিন্তু আলাদা একটা অঙ্কের টাকা রেখে দিই। তারপরে যেমন আমাদের একটা লোন আছে, সেই লোনের টাকাটাও আলাদা করে রেখে দিই। আবার সংসার খরচের টাকাটাও কিন্তু আলাদা রেখে দিই। আর বাদ বাকি যে টাকাটা থাকে সে টাকাটাই কিন্তু সঞ্চয় করে রেখে দিই। এরকম করে প্রত্যেক দিনের টোটো চালানোর টাকা যদি আমরা আলাদা আলাদা করে রেখে দিই না, দেখবে টাকাটা কিছুটা সঞ্চয় হবে। আর টোটোর বাবদ যে খরচ আছে সেই টাকাটাও কিন্তু থেকে যায়। আমি কিন্তু এরকমই করি, যখনই টোটো চালিয়ে বাড়ি আসে যে অঙ্কের যে টাকা হয় সেখান থেকেই সেরকমভাবে গুছিয়ে রেখে বাদবাকিটা সঞ্চয় করে রাখি। প্রত্যেক দিন একই রকম সঞ্চয় হয় না, ওই যে বলি না বেশি কম টাকা হয়, সেরকম সঞ্চয়ও কিন্তু প্রত্যেক দিন বেশি কম হয়ে থাকে। তবে যাই হোক বন্ধুরা, অনেক গল্প করা হয়ে গেল। তা দেখো দুপুরবেলায় দুষ্টু তো শুয়েছিল, তা সে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি 3বার ঘর ঝাড় দিই, 3বার কেন 4বারও হয়ে যায়। তা দেখো এখন দুপুরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে এই যে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করছি। আর দেখো আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে টোটো চালিয়ে আসতে, তা এখন বাড়ি আসছে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তাই এই যে টোটোটা এখন চার্জে দিয়ে দেবে, আর আমি এখন সন্ধ্যাটা দেখিয়ে নেব। আর এই যে সন্ধ্যা দেখাতে বসে গেছি। অন্যদিন তো বাইরে দেখানো শেয়ার করি, আজকে ভাবলাম ঠাকুরের সামনে তোমাদেরকে শেয়ার করি। তা দেখো ঠাকুরের সামনে সন্ধ্যা দেখাচ্ছি, সেটাই শেয়ার করলাম। আর এদিকে গুপুসোনাদেরও দেয়া হয়ে গেছে রাতের খাবার, তা ওদের খাওয়া হয়ে গেছে। এখনই দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর সোয়েটার এখনও পরাইনি, বৃহস্পতিবারে একেবারে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দেবো। তারপরে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। ওই যে চা বানিয়ে নিয়েছি। আর আজকে কি বলো তো, দুষ্টু চা খাবে না, তা চা খানিকটা বেশি বানানো হয়ে গেছে। তা কি করা যাবে, আমরা দুজন মিলেই চাগুলো খেয়ে নিলাম। দুজনে 2 গ্লাস চা হয়েছে। এমনি তো গ্লাসে করেই চা খাই, তা পাউরুটি দিয়ে তো বেশ ভালোই হলো। 2 গ্লাস চা খেয়ে নিলাম। আর দুষ্টু খেয়েছে পাস্তা। খেয়ে তারপরে ও যে ছবি আঁকতে বসেছে, ও কিন্তু তুলি রং করে, তার জন্য কিন্তু স্যার রুমালের পরে ডিজাইন করতে দিয়েছে। পুরো রুমালটা করা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।